হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই ছিল মায়াপুর যাত্রা। আর আমাদের পাড়ার ক্লাব থেকে বাস ছাড়া হয়েছিল, তাই আমি কোনো বছরে মায়াপুর যাইনি। এটা আমার ফার্স্ট টাইম মায়াপুরের ট্রিপ, তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। দেখো বাসে উঠে গেছি, কী কী খাবার দিয়েছে, জল, কমলা লেবু, বিস্কুট এসব ছিল, মিষ্টি। আর দেখো বাসে করে সব যাচ্ছে। আরও ছিল খাবারের মধ্যে, হ্যাঁ, কলা ছিল, তারপরে কী বলে কেক ছিল। তারপর দেখো বাসে করে সোজা চলে এসেছি মায়াপুর। আর দেখো দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে। আর আমরা মায়াপুর ঢুকেও গেছি নবদ্বীপে। গিয়ে আমরা বাসটা রেখে এবার মন্দিরের দিকে প্রবেশ করছি। তোমরা কে কে মায়াপুরে গেছো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে আমাকে জানিও। কিন্তু আমার এটা ফার্স্ট টাইম মায়াপুর, তাই তোমাদের সাথে ওই ভিডিওটা যতটা পারলাম ক্লিপ নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো আমরা ভোগের জন্য খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি, আমাদের কুপনও পেয়ে গেছি, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। আর আমরা গদা ভবনে ভোগ খেয়েছি। আর কী কী আমাদের ভোগের প্রসাদে ছিল এই দেখো, সেটা ছিল রুটি ছিল, তারপরে বেগুনি ছিল, পায়েস ছিল, অন্ন ছিল, ডাল ছিল, আর ফুলকপি পনিরের তরকারি ছিল, দু রকমের। খুব টেস্টি খাবার ছিল, খুব ভালো লেগেছিলো। আর আমরা রাতের জন্য কুপন নিয়েছিলাম, যাতে রাতেও খাওয়া দাওয়া করে তারপরে বাসটা ছাড়া হবে সন্ধ্যা আরতি দেখার পর। কিন্তু সন্ধ্যা আরতির আমরা ভিডিও কিছু নিতে পারিনি, ক্লিপ। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছে, ওইখানকার ড্রেস। আমার ওইখানকার ড্রেস আছে, আমাকে একটা দিদি এনে দিয়েছিলো, টাকা দিয়েছিলাম, দিদিটা কিনে এনে দিয়েছে। তাই আমরা নতুন ড্রেস মেস কিছু নিয়ে নিই। তাই মন্দিরটাকে পুরো ভালো মতন করে ঘুরলাম, প্রচুর ভিড় ছিল। আর এই ভিডিওটা ছিল 10ই জানুয়ারির দিন। এতদিন পর আমি ভিডিও আপলোড করছি, কারণ আমার এনার্জিই হচ্ছে না যে ভিডিওটা নিয়ে বসি এডিটিং করে। তারপর চলে এসেছিলাম গোশালাতে টোটো করে। দেখো গোশালায় এসে কত গরু। এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দই, বাড়ির জন্য দই নিলাম, ক্ষীর নিলাম, দুধ নিলাম, সরি দুধ বলছি, ক্ষীর, ঘি, দই, এসব মিষ্টি আরও নেওয়া হয়েছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত গরু গোশালাতে। আমাদের খুব ভালো লাগলো। তারপরে এখানে একটু গরুকে মাথায় হাত বুলিয়ে দিলাম, এখানে দক্ষিণা দিয়ে তারপর সোজা আমরা রওনা দিলাম অনেক গরু দেখার পরে। আর আমাদের বাড়ি থেকে আমি, দাদা আর মায়ে গিয়েছিলাম, বৌমনি যায়নি, ও বাপের বাড়িতে ছিল, আর বাবা যায়নি, আমার বাবা। তারপর আমরা টোটো করে সোজা চলে এলাম ঘাটে। ঘাট থেকে আমরা নৌকা ধরে, ফার্স্ট আমরা লঞ্চ ধরবো, আর ফেরার পথে নৌকা ধরবো। লঞ্চের টিকিট কেটে সোজা চলে এলাম লঞ্চে। আমরা দেখবো এখন এই যে লাল নীল জল। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, এই যে আমরাও জলটা দেখে নিলাম। তারপর দেখো সোজা আমার এটা ফার্স্ট টাইম নৌকা ট্রিপ। আমার তো খুবই ভয় লাগছে, আর একদিকে খুব আনন্দও হচ্ছে যে আমি ফার্স্ট টাইম নৌকায় চেপেছি। তারপরে নৌকা থেকে নেমে সোজা চলে এসেছি মন্দিরে। ওখানে হচ্ছিলো কীর্তন দেখার পর চলে এসেছি এই যে নতুন মন্দিরটা। 50 টাকার টিকিট কেটে আমরা চলে এসেছি এই নতুন মন্দিরটা প্রবেশ করতে। নতুন মন্দিরটা প্রবেশ করে নিয়েছি, করার পর রাতের ভোগ ছিল মিষ্টি, রুটি, ঘুগনি, আলুর তরকারি, ভাত, ডাল। খুব সুন্দর গরম গরম খাবার ছিল। দুপুরেও গরম গরম ছিল, আলু সয়াবিন ছিল, হ্যাঁ, গরম গরম খাবার ছিল, খুব টেস্টি খাবারগুলো ছিল। খাওয়া দাওয়া করে খুবই ভালো লেগেছে। এই যে এটা সকালের, এটা দুপুরে ছিল, এটা রাতের ছিল। আর সকালের টিফিন তো আমরা ক্লাব থেকেই পেয়েছিলাম। আমাদের 400 টাকা করে টিকিট নেওয়া হয়েছিল। খুবই এনজয় করলাম, বাসে করে সবাই মিলে গেলাম, খুব আনন্দ করলাম। বাসে প্রথমেই দেখেছিলে সবাই মিলে একসাথে বাসে উঠে বসছি। আর এই দেখো আমরা বাড়িতে সেই 11টা 12টার দিকে বাড়ি চলে এসেছি রাত্রিবেলা। আর আমার পা তো পুরো ফুলে গেছে নতুন বুট পরে। এই যে আমার মা, পাশে দীপাদি, রিয়া, সবাই মিলে ফটো নিয়েছি কিছু। এই বললাম না, ভিডিও শেষে কিছু ফটো তোমরা দেখতে পারবে। কেমন লাগলো আমাদের মায়াপুর যাত্রা, এই আমার প্রথম যাওয়া। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করো। ওইখানকার দেখো গরুর গাড়ি। আর কমেন্ট করো কিন্তু, রাধে রাধে বলো সবাই কমেন্টে কিন্তু। আর তোমরা কারা কারা যাওনি অবশ্যই আমি বলবো মায়াপুরে একবার ঘুরে এসো, খুবই ভালো জায়গা, খুব শান্তির জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। রাধে রাধে, ভালো থেকো সবাই, সাবস্ক্রাইবটা অবশ্যই করো কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আমার মায়াপুর যাত্রা। আর এই দেখো গঙ্গার ধারে একটা মায়াপুরের একটা ফটো নিয়েছি। টাটা, বাই, সাবস্ক্রাইব করো।